হ্যালো ভাই ব্রাদার, দিস রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি কথা বলবো এক দরবেশকে নিয়ে। আচ্ছা, দেখেন তো ওনাকে চিনতে পারেন কিনা? চিনতে পারেন নাই তো? আচ্ছা, ওনারে দেখেন তো চিনতে পারেন কিনা? হ্যাঁ, উনি হইছে সেই দরবেশ। মনে আছে আন্দালিব রহমান পার্থ সংসদে একটা ভাষণ দিছিল যে এই দরবেশ নিয়ে। এই দরবেশ কিন্তু আজকে ইন্ডিয়া পালাইতে যায় ধরা খেয়ে গেছে গা। শুধু তাই না, আমাদের যে আগের মানে পুরাতন যে আইনমন্ত্রী ছিল আনিসুল হক, উনিও কিন্তু ধরা খেয়ে গেছে গা। হায় রে, ভাগ্যের কি নির্মম পরিহাস। ওনারা মনে হয় আল্লাহ তাআলারে ভয় করে না। কারণ এত সুন্দর একটা দাড়ি, মুখ ভর্তি দাড়ি, পলাইতে যায় এই দাড়িটা পর্যন্ত কাটলো। তারপরেও কি হইলো? ধরা কিন্তু খায় গেল। আল্লাহ তাআলা কাউরে কাউরে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্যার আমারে একদিন একটা কথা বলছিল যে কিছু কিছু লোক আছে, একটা হইছে দরবেশ আর একটা হইছে দরেবেশ। তো উনিও হচ্ছে ওই দরেবেশ। উনি কিন্তু মূলত দরবেশ না, উনি হচ্ছে দরেবেশ। উনি কত সুন্দর দাড়ি রাখছে, দেখতে হুজুর হুজুর টাইপ, দেখতে কিন্তু ভালোই লাগে। আর উনি হচ্ছে সেই দরেবেশ সালমান এফ রহমান। তো ওনার এই দাড়িটা কাটছে আমার প্রচন্ড খারাপ লাগছে এবং কষ্ট লাগছে। মানুষের জীবনের ভয়ে এইভাবেও কেউ। আচ্ছা, আপনার এই করতে দাড়িটা কাটার পরে কি ওনার সুরের মতো দেখা যাইতেছে না? আসলে কিন্তু ওনার দাড়িটা কাটা উচিত হয় নাই। আল্লাহ তাআলা যদি কাউরে বিপদে ফালতে চায় তাহলে দাড়ি কেন? আপনি যদি অন্য কিছু ফালান তারপরেও কিন্তু আপনি ধরা খাইবেন। আপনি কি করছেন? এয়ারপোর্ট দিয়ে পালাইতে চান নাই, কিন্তু এয়ারপোর্ট দিয়ে কিন্তু আপনি যান নাই। আপনি নৌকা দিয়ে পলাইতে চাইছিলেন, কিন্তু ওইখানেও কিন্তু আপনি ধরা খাইয়া গেলেন। তো এই দরবেশ মানে এই দরবেশ কিন্তু কত ব্যাংক থেকে যে কত টাকা নিচ্ছে নিয়ে কিন্তু টাকার ফেরত দেয় নাই। আজকে ব্যাংকের এই অবস্থার কারণ কিন্তু উনিও একটা অংশ। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন, আর এইসব দরবেশ থেকে সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।